আজকের এই ভিডিওতে আমরা মহিন্দ্রা কোম্পানির কিভাবে অ্যাপ্লাই করতে পারবে মহিন্দ্রা কোম্পানির জবের জন্য, যেখানে প্রায় 13,000-এর ওপরে ভ্যাকেন্সি রয়েছে এবং এর জন্য শুধুমাত্র গ্র্যাজুয়েট নয়, কেউ যদি 10 পাস হয়, কেউ যদি 12 পাস হয়, অথবা কেউ যদি গ্র্যাজুয়েটও হয় যে কোনো স্ট্রিমের, তারা সবাই কিভাবে অ্যাপ্লাই করতে পারবে আমি পুরো পদ্ধতিটা এখানে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। এখানে কিন্তু কোনো পরীক্ষার ব্যাপার নেই যে পরীক্ষা দিয়ে ঢুকতে হবে এরকম নয়। অ্যাপ্লাই কোথায় করতে হবে আমি সেই বিষয়টাও বলে দেবো, লিঙ্কও দিয়ে দেবো, লিঙ্কটা দেখিয়েও দেবো এবং পুরো পদ্ধতিটা বলবো কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তো চলো শুরু করা যাক। নমস্কার, আমি পলাশ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার এই নতুন ভিডিওতে। শুরু করা যাক পুরো বিষয়টা। সবার প্রথমে আমি যেটা বললাম, প্রায় 13,000-এর ওপরে শূন্যপদ রয়েছে। এখানে ডাইরেক্ট অ্যাপ্লাই করলে তারপরেই চাকরিটা পাওয়া যাবে। আলাদা করে কোনো পরীক্ষা, যেটা আমরা কোনো ম্যাথের পরীক্ষা, রিজনিংয়ের পরীক্ষা, জিকের পরীক্ষা বা এইগুলোর ওপরে কোনো পরীক্ষা, এরকম কোনো পরীক্ষা নেই। তো সুতরাং এখানে পরীক্ষার কোনো ব্যাপার নেই এবং অ্যাপ্লিকেশনের জন্য কোনো টাকা লাগছে না, সুতরাং যে কেউ অ্যাপ্লাই করতে পারবে। এটা একটা বড় ব্যাপার, কারণ অনেকের একটা ভয় থাকে অ্যাপ্লাই করার পরে এতগুলো টাকা দিয়ে অ্যাপ্লাই করব, তারপরে যদি আমার সিলেকশন না হয়। তো এখানে সেই ভয়টা নেই, কারণ এখানে 100% ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে। কোথায় আমি সে ব্যাপারটা আসবো। আগে একটু বুঝে নিই যে এখানে এই মহিন্দ্রা কোম্পানি এটা কত বড় কোম্পানি। এটা বহু পুরনো কোম্পানি, স্বাধীনতার আগে তৈরি হওয়া একটা কোম্পানি। 1945 সালে মুম্বাইতে এর হেডকোয়ার্টার, এটা তৈরি হয়েছিল। এর যদি মোট আমি যদি আয় দেখি, তাহলে 1,98,1.98 লাখ কোটি টাকা, মানে 1,98,000 কোটি টাকা। কর্মী সংখ্যা যদি বর্তমানের আমরা হিসাব করি, তাহলে প্রায় 3 লাখের ওপরে কর্মী রয়েছে, 3,27,000-এর ওপরে কর্মী রয়েছে। এবং যদি এটার মূল পণ্য যদি বলি, বিশ্বের শ্রেষ্ঠ বা শীর্ষ ট্রাক্টর এবং এসইউভি নির্মাতার মধ্যে পড়ে। মহিন্দ্রার কোম্পানির নাম কে না জানে, মহিন্দ্রা থারের নাম আমরা কেনা শুনেছি। তো এরকম প্রচুর ব্র্যান্ডেড গাড়ি ওদের কোম্পানি থেকে বেরোয় এবং ট্রাক্টর যদি আমরা বলি একরকমভাবে মহিন্দ্রার নামই আমাদের সবার প্রথমে মাথায় আসে। বোঝা তো গেল কোম্পানিটা কতটা ট্রাস্টেড, মানে কত বড় কোম্পানি। এবার যদি আমি আসি যে এখানে চাকরি প্রার্থীদের জন্য কেন এটা বড় সুযোগ, তার কারণ প্রথমে তো 100% বিনামূল্যে, কোনো আবেদনের ফিজ নেই, ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে, যে কেউ অ্যাপ্লাই করতে পারবে, মাধ্যমিক পাস মিনিমাম হলেই হবে। এবং এক একটা পোস্টের জন্য এক এক রকম, আমি সেটা দেখিয়ে দেবো। সরাসরি ইন্টারভিউ, কোনো লিখিত পরীক্ষা নেই যে লিখিত পরীক্ষায় সিলেকশন হওয়ার পরে তারপরে আবার ইন্টারভিউ হবে, এরকম না। এখানে ডাইরেক্ট ইন্টারভিউ হচ্ছে এবং সারা ভারতে রিক্রুটমেন্টের সুযোগ রয়েছে। আপনারা যদি কেউ নিজেদের জেলায়, নিজেদের দেশে, নিজেদের রাজ্যের মধ্যে যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে সেটারও একটা বড় সুযোগ এখানে কিন্তু অবশ্যই রয়েছে। এবার কি কি রকমের কোন কোন স্থানে কাজ হতে পারে? 1 নাম্বার হতে পারে শোরুম, সেলস এক্সিকিউটিভ, রিসেপশনিস্ট, এরকম বিভিন্ন পোস্ট থাকে শোরুমে। সার্ভিস যদি বলি, সার্ভিস সেন্টারে, সেখানেও মেনটেনেন্স, ক্লিনিং স্টাফ এবং অবশ্যই রিসেপশনিস্ট, এরকম ব্যাপারগুলো থাকে। ফ্যাক্টরি, যেখানে ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি রয়েছে, সেখানে ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন ডিপার্টমেন্টে প্রচুর লোকের দরকার হয়। সেখানে মোস্ট অফ দ্য কেসেস একটু স্কিল্ড লেবার দরকার হয়, স্কিল্ড নলেজ লোক দরকার হয়, যে পোস্টের বা এই যে কাজগুলোর সঙ্গে ওয়াকিবহাল। এবং তাছাড়াও রিক্রুটমেন্ট হয়। তো আমি প্রচুর রিক্রুটমেন্টের আমি দেখাবো, সুতরাং সব কটা বলা এখানে পসিবল নয়, আমি দেখিয়ে দেবো একবারে। এবার ফ্রেশার্সদের জন্য আমি যদি বলি যে ফ্রেশার অভিজ্ঞ সবার জন্য সুযোগ রয়েছে। এবার যদি আমি বলি 10 পাস যারা আছে তাদের জন্য কি কি, ক্লিনিং আছে, মেনটেনেন্স আছে, সেলস এক্সিকিউটিভ আছে, কাস্টমারদের সঙ্গে কথা বলা, সেটা ফিজিক্যালি কথা বলার সুযোগ থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে ফোনের মাধ্যমে হতে পারে, চ্যাটের মাধ্যমে হতে পারে, তাদেরকে কনভিন্স করানো, তাদেরকে বোঝানো। দ্বাদশ বা 12 পাস, 10 পাসেরটা বললাম, 12 পাসও আছে। 12 পাসের মধ্যে কি আছে, রিসেপশনিস্ট আছে, ক্লার্ক আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে এই যে ধরুন দেখা যাচ্ছে যে রিসেপশনিস্টের জন্য 10 পাসে অ্যালাউ করে দেয়, সেটা ডিপেন্ড করছে ইন্টারভিউয়ের ওপরে পুরো ব্যাপারটা। গ্র্যাজুয়েট আইটিআই বা ডিপ্লোমা হলে সুপারভাইজার হতে পারে, অন্যান্য অনেক পোস্ট আছে, সেই পোস্টগুলো আছে। কিছু ক্ষেত্রে স্পেশালিস্ট আছে, কোনো স্পেশালিস্ট ফিল্ডে, মেকানিক্যালের হতে পারে, কিছু ক্ষেত্রে ইলেকট্রিক্যালের হতে পারে, ইলেকট্রনিক্সের হতে পারে, তাদের ওপরও রয়েছে। সেগুলো স্পেশালিস্ট কিছু পোস্ট, সেগুলো স্পেশাল যদি টেকনিক্যাল কোনো ডিপার্টমেন্টের জন্য হয় তখন। এবার বয়সের ব্যাপার যদি আসি, যে মিনিমাম বয়স কত, মিনিমাম বয়স সব জায়গাতেই কিন্তু 18 থাকে, এটা মাথায় রাখতে হবে। 18 বছর না হলে
প্যান কার্ড হয় না, আর প্যান কার্ড যদি না হয় সেক্ষেত্রে কোনো কোম্পানি আপনার অ্যাকাউন্টে স্যালারিড পার্সনের টাকা হিসাবে বা স্যালারি হিসাবে ক্রেডিট করাতে পারে না, এই একটা ব্যাপার থাকে। 45 বছর ম্যাক্সিমাম হতে পারে, মানে আপনার এজ ম্যাক্সিমাম 45। এবার আবারও এখানে আমি বলে দিই যে 45 বছর কিন্তু সব পোস্টের জন্য নয়, কিছু পার্টিকুলার পোস্টের জন্য। পোস্ট ওয়াইজ কত বছর ম্যাক্সিমাম এজ হবে সেটা ভ্যারি করছে। সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু এখানে একটা বড় ব্যাপার, সরকারি নিয়ম অনুযায়ী সরকারি পরীক্ষার মতো এখানে লিখিত পরীক্ষা নেই, কিন্তু সরকারি পরীক্ষার মতো ছাড়টা রয়েছে। ওবিসির জন্য 3 বছরের, SC ST 5 এবং PWD মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন তাদের জন্য 10 বছরের একটা ছাড় রয়েছে। বাট আবারও এটা ডিপেন্ডিং অন কোন পোস্টের জন্য এবং কিসের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে তার উপরে। সব ক্ষেত্রে হয়তো এই ছাড়টা পাওয়া যাবে না, এই এই যে বয়সের যে ছাড়টা সেটা সব ক্ষেত্রে নাও পাওয়া যেতে পারে, এটা একটা ব্যাপার। এবার আমি যদি বলি এটা কাজের একটা মহা ভালো সুযোগ আছে। দেখুন মাত্র 8 ঘন্টার ডিউটি, তো সুতরাং 8 ঘন্টা ম্যাক্সিমাম জায়গায় 9 ঘন্টার ডিউটি থাকে, এখানে 8 ঘন্টার মাত্র ডিউটি। এবার কোনো দিন হতে পারে যে 19-20 হতে পারে, কোনো দিন একটু আগে চলে আসলেন, কোনো দিন পরে একটু টাইম লাগতে পারে, কিন্তু সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ফিক্সড 2 দিন ছুটি, শনি এবং রবিবার ফিক্সড ছুটি। মানে আপনাকে এই নয় যে সপ্তাহে 1 দিন ছুটি, ম্যাক্সিমাম জায়গায় আপনি যেখানেই ইন্ডিয়াতে কাজে যান ম্যাক্সিমাম 80 to 85% to 90% জায়গায় কিন্তু সপ্তাহে 6 দিন কাজ হয়, 1 দিন ছুটি থাকে। এখানে সপ্তাহে 5 দিন কাজ, 2 দিন ছুটি, এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ, এরকম বড় বড় কোম্পানিতেই রয়েছে। কিন্তু এইসব জায়গায় অ্যাপ্লাইয়ের সময় যে সবাই সবসময় তাদের সুইটেবল পোস্ট পাচ্ছে তার কোনো মানে নেই। কিন্তু আপনি যদি চান যে আপনি কিছু কাজ শিখে আপনার কোয়ালিফিকেশনের ওপরে বা আপনি যা শিখেছেন সেই ক্রেডিটের ওপরে, সেই শেখার কোয়ালিটির ওপরে বেস করে আপনি কিছু করবেন, অন্য কিছুর উপর ডিপেন্ডেন্ট থাকবেন না, আপনি স্বনির্ভর হবেন, নিজের পায়ে দাঁড়াবেন, নিজের ফ্যামিলির কথা ভাববেন, নিজের ফিউচারের কথা ভাববেন, তাহলে এআই কোর্সটা আপনাদের জন্য একদম পারফেক্টলি সুইটেবল। কেন? তার কারণ এআই বর্তমান সময়ে আজ থেকে একটা সময় ছিল, আজ থেকে 20 বছর 20 বছর আগে বা মেবি তারও একটু আগে, 25 বছর আগে, 30 বছর আগে একটা সময় এমন এসছিল যখন কম্পিউটার না জানা মানে আপনি এই সমাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নন, আপনি সেই কাজটা করতেই পারবেন না কম্পিউটার ছাড়া। সেই অবস্থা আজকে এআই এর এসে পড়েছে এবং এই জিনিসটা আপনি আজ থেকে 1-1.5 বছর পরে দেখতে পাবেন। আপনি এআই জানেন না, আপনি সামান্য থেকে সামান্য কাজেও কিন্তু এআই এর ব্যবহার চাওয়া হবে। আপনি যে কোনো কাজে জয়েন করুন না কেন, ইররেসপেক্টিভ অফ আপনার জব রোল, আপনাকে এআই জানতেই হবে এবং তার জন্য আজকে শেখা শুরু করতে হবে, যাতে 1-1.5 বছর পরে যখন এই সিচুয়েশন আসবে ততদিনে আপনি এই জায়গাটাকে কোপ আপ করে নিতে পারবেন, আপনি নিজেকে তৈরি করে নিতে পারবেন, যার জন্য এআই এর মাধ্যমে আপনি কাজ অনেক ফাস্ট করতে পারবেন, এক্সিকিউট অনেক তাড়াতাড়ি করতে পারবেন, অন্যের থেকে অনেক আগে করে দিতে পারবেন। আপনি 8 ঘন্টার কাজ 4 ঘন্টায় শেষ করে ফেলতে পারবেন, আপনি আরো ক্রিয়েটিভ হতে পারবেন, নতুন নতুন আইডিয়া বের করতে পারবেন এবং অটোমেশনে যেতে পারবেন। অটোমেশন মানে আপনাকে সারাক্ষণ বসে কম্পিউটারের সামনে কাজ করতে হচ্ছে না, ওকে একবার বুঝিয়ে দিলে, এআই এর মাধ্যমে যদি বুঝিয়ে দেন তাহলে এআই সেই জিনিসগুলো অটোমেটিক্যালি এক্সিকিউট করতে থাকবে এবং তার মাধ্যমে আপনি ইনকামের একটা বড় সুযোগ পাচ্ছেন। আমরা যেটা করাবো সেটা হচ্ছে প্রথমে এআই কি সে ব্যাপারটা ভালো করে বোঝাবো, তারপরে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বোঝাবো, মানে কিভাবে এআই এর সঙ্গে কথা বলতে হয়, এআই কে কিভাবে ইনস্ট্রাকশন দিতে হয়, একে দিয়ে কিভাবে কাজ করাতে হয়। তারপরে কন্টেন্ট তৈরি, সেটা আপনার ব্লগের জন্য হতে পারে, সেটা আপনার আর্টিকেলের জন্য হতে পারে, সেটা কোনো ওয়েবসাইটের জন্য হতে পারে, সেটা আপনার ইউটিউব চ্যানেলের যদি টেক্সট কন্টেন্ট হয় সেটা হতে পারে, আপনার জন্য ইমেল করতে হচ্ছে সেই কন্টেন্ট হতে পারে, আপনার সিভি বানাতে হচ্ছে সেই কন্টেন্ট হতে পারে। এরপরে আমরা ইমেজ এবং ডিজাইন, যার মাধ্যমে আপনি বিভিন্ন পোস্টার বানাতে পারবেন, ফ্লায়ার বানাতে পারবেন, ফ্লেক্স বানাতে পারবেন, অ্যাড বানাতে পারবেন, সেই জিনিসগুলো কীভাবে তৈরি করবেন। এরপরে ভিডিও এবং ভয়েস ওভার এবং ভিডিওর মাধ্যমে আপনি একটা যেমন লাইভ অ্যাড, মানে যেই অ্যাডে আপনি কেউ কথা বলছে, আপনি কোনো মোশন রয়েছে, সেই জিনিসগুলো তৈরি করতে পারবেন। অটোমেশন এরপরে শেখাবেন এবং তার মাধ্যমে আপনি ফাইনালি এইগুলো শেখার পরে ইনকাম জেনারেট করতে পারবেন। কিন্তু একটা বড় ব্যাপার আমি বলে দিই, অনেকেরই মনে হয় কোডিং না জানলে এআই হবে না, একদম ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। তাদেরকে বুঝিয়ে দিন যে কোডিং ছাড়াও এআই হয়,
জেনারেটিভ এআই এর জন্য কোনো কোডিং দরকার নেই, শুধু টুলগুলো ঠিকমতো জানতে হবে, তার ইউজ জানতে হবে, এক্সিকিউট জানতে হবে। এবং এর জন্য আমাদের এই কোর্সটা রয়েছে, যেখানে লাইভ ক্লাস পাবেন, ক্লাসের রেকর্ডিং পাবেন, তার সঙ্গে প্র্যাকটিস করানো হবে, লাইভ প্রজেক্ট করানো হবে, এবং অবশ্যই ক্লাস শেষে, কোর্স শেষে আপনাদের সার্টিফিকেট প্রোভাইড করা হবে, পোর্টফোলিও তৈরি করে দেওয়া হবে, যাতে আপনি সেটা ইউজ করে চাকরির সুযোগ পান। এবং পুরো কোর্সটা আপনি মাত্র 3,499 টাকায় পাবেন। যদি কোর্সটা নিতে হয় তাহলে এখানে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে তর্ণা ম্যামের সঙ্গে যোগাযোগ করুন, 9230629206। আবারও বলছি 9230 629206, এই নাম্বারে যোগাযোগ করুন। আমি আবারও ফিরে আসি যে কিভাবে নিয়োগ করতে হবে। এখানে কোনো লিখিত পরীক্ষা নেই, যেটা আমি প্রথমেই বললাম, কোনো লিখিত পরীক্ষার ব্যাপার নেই। অনলাইনে আবেদন করতে হবে, ডকুমেন্টস এখানে ভেরিফিকেশন হবে, ডাইরেক্ট ইন্টারভিউ হবে যদি আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন বা সিলেকশন হয়ে যায়। ইন্টারভিউর পরে ফাইনাল আপনাকে জানানো হবে যে আপনি পাচ্ছেন কি পাচ্ছেন না, আপনি থাকছেন কি থাকছেন না, এবং জব অফার দেওয়া হবে। এবার আমি যদি একটু দেখিয়ে দিই যে কোথায় অ্যাপ্লাই করবেন, এইটা হচ্ছে জায়গাটা, আমি লিঙ্কটা দিয়ে দেবো, jobs.mahindracareers.com। আপনার এখানে কিছু জিনিস লেখা থাকবে, ওকে করুন। করার পরে আপনি এখানে দেখুন এইরকম একটা সার্চ বাই কিওয়ার্ড, সার্চ বাই লোকেশন, অত কিছু দরকার নেই, আপনি শুধু কিচ্ছু না লিখে সার্চ জবে ক্লিক করুন। করার পরেই দেখুন 5টা পেজ, কত জব, 5খানা পেজ, পেজ 1, পেজ 2, পেজ 3। আপনি যে কোনো একটা জবে ঢুকে আপনি এখানে পুরো ডিটেলসটা দেখলেন, দেখে অ্যাপ্লাই নাও ক্লিক করলেন। আপনি যদি চান এখানে নিজের লোকেশন দিয়েও সার্চ করতে পারেন, এখানে কলকাতা লিখেও সার্চ করতে পারেন। আমি দিয়ে দেখিয়ে দিই একবার আপনাদেরকে। দেখুন কলকাতার জবগুলো দেখাচ্ছে। এরকম বিভিন্ন সময় আপডেট হতে থাকে, এই জিনিসগুলোকে আপনাকে একটু নজরে রাখতে হবে, তাহলেই হবে। পদ্ধতি কি যদি বলি, এখানে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে, আধার কার্ড লাগবে, 4-5 কপি রঙিন ছবি লাগবে, মার্কশিট ও সার্টিফিকেট লাগবে, সিভি বা রিজিউমে লাগবে, কভার লেটার লাগবে, স্ক্যান করা স্বাক্ষর লাগবে, ঠিকানার মানে আপনার সাইনটার স্ক্যান করে ছবি তুলে দেবেন, ঠিকানার প্রমাণপত্র দেবেন, বয়সের প্রমাণপত্র দেবেন, এবং যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেটাও প্রোভাইড করবেন। আবেদন কিভাবে করবেন, প্রথমে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং নিজের ইমেল ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটাকে ওপেন করবেন। নিজের সমস্ত সঠিক তথ্য দিয়ে যে ফর্মটা থাকছে সেটা ফিল আপ করতে হবে। এবার আপনার সিভি এবং কভার লেটারটাকে আপলোড করতে হবে, যদি ছবি চায় তাহলে ছবিও আপলোড করবেন এবং সাবমিট করবেন, দ্যাটস ইট। আর কিছু নেই এর মধ্যে, এটাই পুরো পদ্ধতি। আপনারা একটা জিনিস অবশ্যই কমেন্টে বলবেন যে আপনারা কোথা থেকে দেখছেন, কোন রাজ্য, কোন জেলা, বিশেষ করে কোন জেলা থেকে দেখছেন, এবং আপনাদের যদি জেলার নামটা বলেন আমাদের সুবিধা হয় এটাই, আমরা তার উপরে কোনো ভ্যাকেন্সি থাকলে সেই জায়গার তার উপরে ভিডিও করতে পারবো। আমাদের এটা জানা দরকার যে আপনারা কোথা থেকে দেখছেন, তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আরও একবার বলে দিই যে আমরা কিন্তু এখানে 6 সপ্তাহের এই ক্লাসে প্রথমে এআই বেসিক, তারপরে কন্টেন্ট ও কপি রাইটিং, তারপরে ইমেজ ও ডিজাইন, তারপরে ভিডিও ক্রিয়েশন, ভয়েস ও অডিও ক্রিয়েশন, এবং ফাইনালি প্রজেক্ট পোর্টফোলিও করিয়ে আপনাদের সার্টিফিকেশন প্রোভাইড করা হবে। এবং পুরো কোর্সটার দাম মাত্র 3,499 টাকা থাকছে। এটা যদি আপনাকে নিতে হয় তাহলে এখানে দেওয়া যে নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করতে হবে, 9230629206, এটা তর্ণা ম্যামের নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন। আরও একবার বলে দিই, 9230629206, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন বা নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই রকম আপডেটেড ভিডিও এবং জবের নোটিফিকেশন আপনারা পেতে থাকেন। এরকম আরও ভিডিও নিয়ে অবশ্যই আমি আসবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।